আসসালামু আলাইকুম সবাইকে। আমরা সবাই এমন কিছু স্কিল শিখতে চাই যেটা ঘরে বসে অনলাইনে শেখা যায় এবং যেটা ব্যবহার করে ঘরে বসে অনলাইনে টাকা পয়সা ইনকাম করা যায়। So, আমি চিন্তা করে দেখলাম আমি গত 10 বছর ধরে, আমার বয়স যখন 19, তখন থেকে টুকটাক টাকা ইনকাম করা শুরু করেছে এবং তারপর থেকে বিভিন্ন ধরনের স্কিল কাজে লেগেছে, কাজে লাগিয়েছি এবং বেশ কিছু মানুষকে শিখিয়েছি এবং অন্য মানুষকেও এই স্কিলগুলো ইউজ করে অর্থ উপার্জন করতে দেখেছি। স্পেশালি গত 1 বছর বা 2 বছর ধরে আমরা প্রচুর মানুষ, স্পেশালি স্টুডেন্ট যারা আছি, তারা কিন্তু ঘরেই আছি। অনলাইনে আমাদের ঘোরাফেরা অনেক বেড়ে গেছে। সো এই টাইমটাতে অনলাইনে যদি আমরা কিছু শেখা যায়, যে জিনিসপত্রগুলো শিখলে আমাদের নিজের জব বা ক্যারিয়ার লাইফে একটা প্রগ্রেস পাবো, প্লাস যে কোনো সময় একটু আমরা অর্থ উপার্জন করতে পারবো, তাহলে তো খুব ভালোই হয়। সেটার জন্য একটা সিম্পল পিরামিড যদি আমি দেখাই, 3 ধরনের স্কিলস আছে যদি আমি ব্রড ক্যাটাগরিতে ভাগ করি। নাম্বার 1, টেক। সো টেকের অনেক ধরনের স্কিল আছে, যে কোনো একটা যদি আমাদের একটু স্ট্রেংথ হয় তাহলেই হবে। ডিজিটাল মার্কেটিং একটা বড় সেগমেন্ট এবং এই জিনিসটা আরো অনেক গ্রো করবে। এবং মিডিয়া বা কন্টেন্ট, এটা একটা সেগমেন্ট আছে যেটা প্রচুর গ্রো করবে। এবং এই 3টা সেগমেন্টই ঘরে বসে অনলাইনে শেখা যায় এবং ঘরে বসে অনলাইনে ইউজ করে বেশ অর্থ উপার্জন করা যায়। এই জন্য মাঝখানে আমি রেখেছি হলো টাকার ব্যাপারটা। যে 3টা ব্রড ক্যাটাগরিকে যদি আমি একটু ভেঙে দেখাই, প্রথমে আসে মিডিয়া বা কন্টেন্ট। আমার নিজের একটা ইউটিউব চ্যানেল আছে, ফেসবুক চ্যানেল আছে। সো এটা নিয়ে আমি প্রচুর কন্টেন্ট বানাই, 10 মিনিটস করে প্রচুর কন্টেন্ট বানাই। সো আমাদের প্রচুর মানুষ আছে যারা এই কয়েকটা ফিল্ডে কাজ করে। 10 মিনিটস করে বর্তমানে প্রায় 60 জনের বেশি মানুষ আছে। ফ্রিল্যান্সার যদি ধরি প্রায় 100 জনের বেশি মানুষ আছে। এটা যদি বাদও দিই, এটা হলো একটা ছোট অর্গানাইজেশনের কথা, রাইট? সেরকম অনেক অর্গানাইজেশন আছে এবং শুধুমাত্র অর্গানাইজেশন বাংলাদেশে যে আসে তা না, বাইরের কিন্তু প্রচুর ফ্রিল্যান্সিং কাজ কিন্তু বাংলাদেশিরা আমরা করে থাকি। এবং স্কিলগুলো কি, খুবই সহজ ভাষা যদি বলি, শুটিং, ভিডিও শুটিং। যেমন আমি শুট করছি, পিছে কিন্তু আমার শুটার বা সিনেমাটোগ্রাফার আছে। সে জানে কিভাবে ট্রাইপডটা সেট আপ করতে হয়, কিভাবে লাইটগুলো সেট আপ করতে হয়। আমাদের এখানে লাইট সেট আপ করা আছে, পিছে একটা ব্যাকগ্রাউন্ড লাইট দিয়েছে, রাইট? সিম্পল জিনিস, এটা কিন্তু খুব সহজেই শেখা যায় যদি এক্সপিরিয়েন্স কারোর সাথে কাজ করা হয়। জাস্ট 1 মাস 2 মাস যদি কাজ শিখা যায় একদম অন ফিল্ডে, উইদিন 3 মান্থস কাজ শিখে যাবো, আরো 3 মান্থসের মধ্যে আমরা একদম পটু হয়ে যাবো। নেক্সট কি, একটা ভিডিও শুট হওয়ার পর কি করতে হয়, ভিডিওটা এডিট করতে হয়। সো এইটা যারা আছে তাদেরও কিন্তু রিকোয়ারমেন্ট অনেক, এবং এডিটারদের কিন্তু সবসময় অফিসে এসে যে কাজ করতে হয় তারা কিন্তু ফাইলটা নিয়ে যায়, ঘরে বসে এডিট করে আবার পাঠিয়ে দেয়। উই ট্রান্সফার নামে একটা জায়গা আছে, এখানে বড় বড় ফাইল পাঠিয়ে দেওয়া দেয়। এরকম ভাবে কিন্তু অনেক মানুষ বাংলাদেশে বসে, বিভিন্ন গ্রামে বসে বিদেশিদের কাজ করছে। কেন? বিকজ এডিটিং এর নিডটা সারা ওয়ার্ল্ডে যত দিন যাচ্ছে তত বাড়ছে। আমরা সবাই কিন্তু ফেসবুক, ইউটিউবে আছে। আই গেস আমার এই ভিডিওটা ফেসবুক বা ইউটিউবে দেখা হচ্ছে, রাইট? এবং যত দিন যাচ্ছে তত বেশি মানুষ ভিডিও কনজিউম করছে। আমরা একটা খুব সহজ একটা এক্সপেরিমেন্ট করতে পারি। আগে ফেসবুক ঘাটালে অনেক ছবি দেখা যেত, এখন ফেসবুক জাস্ট যদি স্ক্রল করতে থাকি দেখা যাবে শুধু ভিডিও, শুধু ভিডিও, শুধু ভিডিও। তার মানে এই শুটিং, এডিটিং এর নিডটা কিন্তু ভবিষ্যৎ দিনে আরো বাড়বে। অ্যানিমেশন, নর্মাল এডিটিং এর উপর অ্যানিমেশন। সো এখানে যদি আমি কথা বলতে বলতে এখানে একটা জিনিস আসতো, এখানে একটা জিনিস আসতো, একটা 3D হইতো, ভার্চুয়াল রিয়ালিটি বা অগমেন্ট রিয়ালিটি আসতো, তাহলে খুব মজা হতো, রাইট? সো এআর আর ভিআর এর জগৎ কিন্তু চলে আসছে। আমরা ওয়েব 3.0 নিয়ে অনেক কথা বলছি। সো যত বাড়বে অ্যানিমেশনের কাজগুলো, অগমেন্টেড রিয়ালিটির কাজগুলো প্রচুর ডিমান্ডিং হবে। এবং অ্যানিমেশনে যারা কাজ করে তারা প্রতি সেকেন্ডে সেকেন্ডে চার্জ করে, রাইট? সো এই জায়গাটার নিডও আস্তে আস্তে অনেক বাড়বে। ডিজাইনিং বা গ্রাফিক ডিজাইনিং একটা টুল, আইদার ফটোশপ অথবা ইলাস্ট্রেটর, বা কিছু না পারলে ভাই ক্যানভা শিখি। ক্যানভাও যদি শিখি, আমরা প্রচুর বিজনেসকে কিন্তু সুন্দর সুন্দর পোস্টার বানিয়ে, ব্যানার বানিয়ে, কাভার বানিয়ে হেল্প করতে পারি। ঘরে বসে আমরা 3-4টা বিজনেসকে সার্ভ করতে পারি। প্রতিটা বিজনেস থেকে কিন্তু 5,000 টাকা করে মাসে দেয়। 4টা বিজনেসকে যদি আমরা সার্ভ করি, মাসে 20,000 টাকা আসে। কিভাবে? ক্যানভা নামে একটা সফটওয়্যার বা আছে, একটা ওয়েবসাইট আছে, ওখানে জাস্ট যে সুন্দর করে ডিজাইন করাটা শিখা এবং ক্লায়েন্টদেরকে ম্যানেজ করা। এরপর আসে স্ক্রিপ্টিং, এরপরে আসে কপি রাইটিং, কোনো কিছু স্ক্রিপ্ট করা, বাংলা কপিরাইট করা, ইংলিশ কপিরাইট করা, এরকম প্রচুর স্কিল আছে। তো সিম্পলি পুট, এই যে মিডিয়া বা কন্টেন্টের জায়গাটা আছে, এটা হলো ব্রড ক্যাটাগরি। এটা যে কোনো একটা, সবগুলো না, কেউ কিন্তু কখনো 5টাতে পটু হয় না। যে কোনো একটাতে যদি আমরা পটু হই, ওই স্কিলটা কাজে লাগিয়ে কিন্তু আমরা অনেক বেটার হতে পারি। যেমন আমি ফটোশপ বা ইলাস্ট্রেটর অত পারি না, টুকটাক কাজ চালানোর জন্য পারি, কারণ মাঝে মধ্যে কাজ করতে হয়েছে। আমি পাওয়ার পয়েন্ট দিয়ে ডিজাইন করতে পারতাম, সো পাওয়ার পয়েন্ট দিয়ে ডিজাইন করে অনেক টাকা ইনকাম করেছি। সো দিন শেষে কোনো একটা সফটওয়্যারে যে পারতে হবে এমন না, যে কোনো একটা স্কিলের একটা সফটওয়্যার পারলেই কিন্তু কাজ হয়ে যায়।
এবং আমাদের টার্গেট থাকবে ওই একটা সফটওয়্যারে যত ডেপথে শেখা যায়। যত ডেপথে আমরা শিখবো আমাদের ইনকাম ক্যাপাসিটি তত বাড়বে, আমাদের যে কোনো একটা জবে প্লেসমেন্ট পাওয়ার চান্সেস তত বাড়বে। সো মেক শিওর যে কোনো একটা স্কিলের একটা সফটওয়্যার দিয়ে কত ডেপথে যাওয়া যায়। নেক্সট, এরপর আসে ডিজিটাল মার্কেটিং। আগের জগতে মার্কেটিং বলতে আমরা বুঝতাম যে বিলবোর্ড, রাইট? এরপর আমরা বুঝতাম টিভিসি, টিভিতে আমরা কমার্শিয়াল দেখতাম। এরপর বুঝতাম আরডিসি, রেডিও কমার্শিয়াল, রাইট? তারপরে বুঝতাম যে আমাদের বিভিন্ন জায়গায় ব্যানার থাকবে, পোস্টার থাকবে, লিফলেট থাকবে, পত্রিকায় দেখবো। এখন তো আমরা পত্রিকা বাসায় রাখিই না, আমরা কেউ তো আর বিলবোর্ডে তাকায়ও না, কারণ আমরা যখন হাঁটি তখন মোবাইলের ভিতরে ঢুকে 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 হাঁটি, রাইট? আমরা কেউ টিভি দেখি না, টিভি কমার্শিয়াল দেখে কি হবে, রেডিও শুনি না, রাইট? লিফলেট তো দেয়াই নিষেধ, পোস্টার টাঙানোই নিষেধ। তার মানে আগেকার যেসব মার্কেটিং এর টুল ছিল ওগুলো কিন্তু এখন নাই। এখন আছে কি, আমরা সবাই যে মোবাইলে গুতায় টুক 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 করি, সবাই মোবাইলের ভিতরে মার্কেটিং করছে বা ডিজিটাল মার্কেটিং করছে। এগেন, ডিজিটাল মার্কেটিং এর যে কোনো একটা শিখা, লাইক আপনি ফেসবুক মার্কেটিং ভালো পারেন, জাস্ট দ্যাট। আপনি যদি ফেসবুক পেজ বা গ্রুপের ভালো মার্কেটিং জানেন, শুধুমাত্র এইটা পেরেই কিন্তু বাংলাদেশে হাজার হাজার না লাখ লাখ ব্যবসা আছে যাদেরকে আপনি সাপোর্ট করতে পারবেন। আপনারা জানেন এফ কমার্স ইজ আ বিগ থিং। আজকে কেউ একটা প্রোডাক্ট বানায়, ঘরে বসে কিন্তু সে একটা এফ কমার্স বিজনেস দিয়ে রান করছে, এবং সবারই একটাই সমস্যা, ভাই আমার ফেসবুকের মার্কেটিংটা একটু করে দেন না, আমার প্রোডাক্ট খুব ভালো বাট মার্কেটিং করতে পারি না, সেলস পাই না। আপনি যদি জাস্ট ফেসবুক মার্কেটিংটা ভালো পারেন, আপনি কিন্তু প্রচুর ব্যবসাকে হেল্প করতে পারেন। আমি আর আমার ছোট ভাই সাবধান মিলে একটা ফেসবুক মার্কেটিং কোর্স বানিয়েছি, এবং আমরা দেখলাম আমাদের এখানে যতজন আসে তাদের 50%-এর বেশি হলো তাদের নিজস্ব একটা ফেসবুকের ব্যবসা আছে, সেটার জন্য মার্কেটিং শিখছে। সো আপনি কিন্তু চাইলে এই স্কিলটা শিখে প্রচুর ব্যবসাকে সাপোর্ট করতে পারবেন। নেক্সট হলো মিডিয়া বাইং। মিডিয়া বাইংকে সহজভাবে বলতে গেলে ফেসবুকে দেখান যে বুস্টিং, মানে টাকা দিয়ে বুস্ট করা, সেটাকে বলে হলো ফেসবুক মিডিয়া বাইং। এটা যদি গুগলে করতে চান তাহলে এটাকে বলে গুগল মিডিয়া বাইং। আমরা সবসময় ইউটিউবের আগে একটা অ্যাড দেখি না, 7 সেকেন্ডে 6 সেকেন্ডে একটা তো কেউ সেট করে। সো অ্যাডটা সেট করা যদি আপনি শিখে যান তাহলে বড় বড় ক্লায়েন্টকেও আপনি সার্ভ করতে পারবেন। তার মানে ফেসবুক মার্কেটিং জানলে আপনি অনেক ছোট ছোট ব্যবসাকে সাপোর্ট করতে পারবেন। মিডিয়া বাইং জানলে বা বুস্টিং জানলে আপনি তুলনামূলক বড় ব্যবসাকে সাপোর্ট করতে পারবেন, এবং যত বড় ব্যবসাকে সাপোর্ট করবেন তত বেশি টাকা, বিকজ ওই ব্যবসা যেহেতু বড়, ওই ব্যবসার টাকা দেওয়ার ক্ষমতাও বেশি। সো এটা একটু হাই লেভেলের। এসইও আর একটু হাই লেভেলের, যারা সব কোম্পানি তো এসইও করে না, কারণ এসইও করতে হলে তার ওয়েবসাইট লাগে। সো এফ কমার্স বিজনেস নিশ্চয়ই এসইওতে খুব একটা ইন্টারেস্টেড না, বা যারা এসইও করে তার মানে একটু বড় ব্যবসা। সো আপনি যদি এসইওতে এক্সপার্ট হন, আপনার বড় ব্যবসাকে সার্ভ করার ক্যাপাসিটি বাড়বে, বড় ব্যবসার আপনাকে বেশি টাকা দেওয়ার ক্যাপাসিটি আছে। সো খেলাটা বুঝেন। সহজ স্কিল লার্ন করলে একটু কম টাকা পাওয়ার প্রবাবিলিটি, একটু কঠিন স্কিল লার্ন করলে একটু বেশি টাকা পাওয়ার প্রবাবিলিটি। কারণ কঠিন স্কিল লার্ন করলে আপনি বড় ব্যবসাকে সাপোর্ট করতে পারবেন, আর যেহেতু কঠিন স্কিল এত বেশি মানুষ ওই ফিল্ডেও নাই, যেহেতু ফিল্ডে নাই ওখানে স্কারসিটি আছে, আপনার ভ্যালুটা বাড়বে। এবারে কন্টেন্ট প্ল্যানিং। প্রতিটা কোম্পানির একটা ব্র্যান্ড স্ট্র্যাটেজি অনুযায়ী কন্টেন্ট প্ল্যান করতে হয়, স্ট্র্যাটেজিক প্ল্যানার থাকে। সো আপনি যদি সেটাতে এক্সপার্ট হন, প্রচুর ক্লায়েন্টকে সাপোর্ট করতে পারবেন। এরপর আছে ইমেল মার্কেটিং, এরপর আছে চ্যাটবট মার্কেটিং। ফেসবুকের যে চ্যাট আছে, মেসেঞ্জার চ্যাট, ওখানেও কিন্তু এখন চ্যাট বট আছে, চ্যাট বট দিয়ে অনেক কিছু অটোমেট করা যায়। আপনি যদি জাস্ট ওটা জানেন যে কিভাবে মোবাইল মাঙ্কি দিয়ে আপনি সুন্দর করে চ্যাটবট বানিয়ে ফেলবেন, তাহলেও কিন্তু প্রচুর মানুষ আপনাকে কাজে নিবে। সো এইটা ছিল হলো ডিজিটাল মার্কেটিং এর একটা জায়গা। অ্যান্ড বাই দ্য ওয়ে বলে রাখি, কেউ কিন্তু পুরো ডিজিটাল মার্কেটিং এর মাস্টার হয় না। এগেন, যে কোনো একটা ফিল্ডে আপনি মাস্টার হবেন, এবং ওই একটা ফিল্ডেই মানুষকে সার্ভ করবেন। বাংলাদেশে যেটা হয়েছে যে সবাই মার্কেটিং পারে, আপনি আশেপাশে যাকেই বলবেন দেখবেন সেই মার্কেটিং পারে। এই জন্য জিনিসটা দেখে মনে হচ্ছে খুব সহজ, বাট আসলে ব্যাপারটা সহজ না। যে কোনো একটা স্কিলসে আপনি যত ডেপথে যাবেন, ওই স্কিল দিয়ে আপনার অর্থ উপার্জন করা বা চাকরি পাওয়ার প্রবাবিলিটি তত বাড়বে। লাস্ট, সেই ত্রিভুজের তিনটা জিনিস দিয়ে দেখিয়েছিলাম না, ত্রিভুজের একটা ছিল হলো মিডিয়া বা কন্টেন্ট, একটা ছিল হলো ডিজিটাল মার্কেটিং, আর লাস্ট পার্টটা ছিল হলো এই যে টেক। টেকে কি আছে? ওয়েব ডেভেলপমেন্ট। এখন সবকিছু ওয়েবসাইটে চলে যাচ্ছে, প্রতিটা কোম্পানি একটা ওয়েবসাইট ডেভেলপ করার নিড চলে আসছে। আজকাল ওয়েবেও হচ্ছে না, ওয়েবের সাথে সাথে আবার একটা অ্যাপও লাগে। যারা ওয়েব আর অ্যাপটা বানাচ্ছে তাদের কিন্তু ইউজার ইন্টারফেস লাগে। ইউআই মানে হলো ইউজার ইন্টারফেস, ইউএক্স মানে হলো ইউজার এক্সপিরিয়েন্স। সো যারা একটু বড় তারা ইউআই ইউএক্স আগে বানায়, তারপরে অ্যাপ ডেভেলপ করে, তারপরে ওয়েব ডেভেলপ করে। সো এটাও একটা পার্ট। গেম ডেভেলপমেন্ট আসছে, আস্তে আস্তে গেমিং এর মার্কেটটা বড় হচ্ছে। আই গেস ফেসবুকে যারা আছেন তারা রেগুলারলি দেখছেন যে প্রচুর গেমার আছে, প্রচুর গেমিং স্ট্রিম করা হয়।
আমার ছোট ভাই আছে, সেও রাতে বেলা দেখি গেম স্ট্রিম করে। সো এই মার্কেটটা বড় হচ্ছে, যেহেতু মার্কেটটা বড় হচ্ছে আমরা কিন্তু দেশীয় গেম তৈরি করব, এবং এই মার্কেটে যারা যারা আর্লি অ্যাডপ্টার আছে, শুরুতে যারা এই কাজটা করতে পারবে তাদের ভ্যালু কিন্তু অনেক বাড়বে। এগেন ওয়েব ডেভেলপার কিন্তু সংখ্যায় বেশি, সো এইখানে যদি আপনি কাজ শিখেন আপনার ভ্যালুটা থাকবে। আবার অ্যাপ ডেভেলপমেন্টের সংখ্যা একটু কম, সো অ্যাপ ডেভেলপমেন্ট যদি আপনি শিখেন, যেহেতু এটা একটু কম মানুষ আছে, কম্পিটিশন কম, চাহিদা বেশি, আপনার ভ্যালুটা আবার বাড়বে। আবার দেখবেন অ্যান্ড্রয়েড ডেভেলপার অনেক আছে, iOS ডেভেলপার কম আছে। সো আপনি যদি iOS ডেভেলপার হন বা অ্যাপলের iOS প্ল্যাটফর্মে ডেভেলপ করতে পারেন, তাহলে দেখবেন আপনার দামটা একটু বেশি। আবার আপনি যদি গেম ডেভেলপার হন, যেহেতু এটা আরেকটু কম আছে, আপনার দামটা আরেকটু বেশি। এগেন একটু আগে বলেছিলাম না, যেই স্কিলটা কম মানুষ জানে, তার মানে ওখানে কম্পিটিশন কম, চাহিদা বেশি আছে, আপনার ডিমান্ডটা কাজে দিবে এবং ভ্যালুটা বাড়বে। এরপর আছে ডেটা অ্যানালিটিক্স। ডেটা অ্যানালিটিক্সে প্রচুর জায়গা আছে। আপনি মনে করেন গুগল ডেটা স্টুডিওতে কাজ পারেন, আপনি গুগল অ্যানালিটিক্সের কাজ পারেন। প্রতিটা বড় কোম্পানির কিন্তু ডেটা অ্যানালিটিক্সের মানুষ লাগে। সো এই কাজটাও যদি আপনি পারেন তাহলে খুবই ভালো হয়। এগেন কেউ সব ফিল্ডের মাস্টার হয় না, যে কোনো একটা ফিল্ডের মাস্টার হন, অ্যান্ড দেখবেন আপনি ওই জায়গাটা ইউটিলাইজ করে ঘরে বসে ফার্স্ট অফ অল শিখতে পারছেন, ঘরে বসে টাকা ইনকাম করতে পারছেন। তো আজকের ভিডিওটা ছিল যে কিভাবে অনলাইনে একটা স্কিল শিখে অনলাইনে আপনি আর্ন করা শুরু করতে পারেন। আমি যদি সামারাইজ করি, তিনটা ব্রড ক্যাটাগরি: মিডিয়া বা কন্টেন্ট, টেক অ্যান্ড ডিজিটাল মার্কেটিং। এই তিনটা সেগমেন্টে যেটাতে আপনার ইন্টারেস্ট আছে সেটা বেছে নেন, এবং বেছে নেওয়ার পরে প্রতিটা সেগমেন্টের আমি অ্যাটলিস্ট 5টা করে অপশন দেখিয়েছি। প্রতিটা অপশনে যাওয়ার দরকার নাই, যে কোনো একটা অপশন ক্লিক করেন, তিনটা ব্রড ক্যাটাগরি সিলেক্ট করে ফেলেন একটা, তারপরে ওখান থেকে যে কোনো একটা সিলেক্ট করেন। সিলেক্ট করার পর প্রতিটা জিনিসের অনেকগুলো সফটওয়্যার আছে, যে কোনো একটা ট্রাই করেন অ্যান্ড মাস্টার হয়ে যান। দেখবেন যে এই কাজটা করা শুরু করলে আপনার আস্তে আস্তে নিজের উপর কনফিডেন্সও বেড়ে যাবে, আস্তে আস্তে প্রচুর মানুষের সাথে নেটওয়ার্কিং হবে, আস্তে আস্তে আপনার হাতে টাকা আসা শুরু করবে, নিজেকে আপনি একদম স্বাবলম্বী করে তুলে ফেলতে পারবেন। এবং একটা কথা বলে রাখি, যে যেই বয়সী হোক না কেন, আর্থসামাজিকভাবে যেই জায়গাতে থাক না কেন, আর্থিকভাবে স্বাবলম্বী হওয়া একটা বিশাল স্বাধীনতা। যে স্বাধীনতার স্বাদ একবার পেয়েছে, সেই স্বাধীনতার স্বাদ জীবনে ছাড়তে চায় না। আর যে এখনো পায় নাই, যদি আপনাদের মনে করেন অনেকে আছে যারা এখনো পান নাই, প্লিজ এই স্বাদটা একবার গ্রহণ করার চেষ্টা করবেন, দেখবেন লাইফটা চেঞ্জ হয়ে যাবে। তো আর দেরি না করে ভিডিওটা শেষ করেন। আপনার যদি কোনো ফ্রেন্ডকে এই কোনোটার ব্যাপারে ইন্সপায়ার করতে হয়, তাদেরকে মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে ভিডিওটা শেয়ার করেন, বা আপনার ফেসবুকে শেয়ার করেন, কয়েকটা বন্ধু মিলে একসাথে শেখা শুরু করেন, তাহলে শেখার স্পিডটা বেশ ভালো হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।